আমরা ঢাকায় গেলে কীভাবে চলাফেরা করি এগুলো আপনারা একটুখানি ফলো করেন, তখন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছেন আপনাদের জন্য সুবিধা হোক। আমরা আমাদের ঢাকাইয়া যারা ভাষা রাখে আমাদের ঢাকাইয়া চালচলনটাকে আমরা মজার পাত্র হিসেবে তৈরি করতে চাই না। এবার আসেন আমরা ঢাকাই এবং ঢাকাইয়াদের ইতিহাস পুরান ঢাকা সম্পর্কিত অল্প কিছু ধারণা নিয়েছি। আমাদের ঢাকাইয়াদের উপরে ঢাকার উপরে পুরান ঢাকার উপরে আর কি আমাদের বেশ কিছু বই আছে, আপনারা যদি সেইগুলো সংগ্রহ করে পড়েন বা আপনাদের ঢাকা পুরান ঢাকা এবং ঢাকাইয়াদের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারেন। তো আসলে ঢাকার ইতিহাস তো গেল মোগল আমল, ব্রিটিশ, আপনার জমিদার প্রথা, আপনার নবাব, এরপর আপনার সর্দার প্রথা ইত্যাদি ইত্যাদি, এগুলো 200-250 বছর আগের থেকে চলে আসতেছে। 300-450 বছরও আপনি ধরে নিতে পারেন। মোগল আমল এই সময় না, এটা আরও অনেক আগে, তখন তো আমরা ছিলাম। তো এখন বিষয় হচ্ছে ঢাকার ইতিহাসের পাশাপাশি আমাদের ঢাকাইয়াদের কিছু ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো কী এবং এগুলো আমরা কীভাবে পালন করে থাকি। এর মধ্যে একটি বড় জিনিস হচ্ছে এখন বর্তমানে যেটা চলতেছে শাহরুল আমাদার রমজানুল মুবারক আসসালাম। তো এই রমজান মাসের অনেক হিস্ট্রি কোরআন ঢাকার মধ্যে আছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার রমজান মাসে ঢাকাইয়ারা ইফতারটাকে নিয়ে একটু বেশি রকম ব্যস্ত থাকে। আমরা পুরান ঢাকার যারা আছে আমরা খেতে ভালোবাসি, তো আমরা খেতে বেরোতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে ইফতারির আমাদের প্রতিদিনের একটা আয়োজন থাকে। আর এই ইফতারিকে কেন্দ্র করেই কিন্তু পুরান ঢাকার মানুষ আমাদের ঐতিহ্যবাহী চকবাজারে ছেলেকে, এই চকবাজারে আমাদের অনেক পুরনো, সেটাও কিন্তু অনেক বছর হবে না হলো 100 বছরের উপরে। চকবাজারে যখন ইফতার বাজারটি যে দিবস, ইফতারের যে পসরা দিবস, এটিও অনেক অনেক আগে, প্রায় 150 বছর না হলেও 150 বছরের পুরনো এই চকবাজারের ইফতার। তো পুরানি ঢাকার এই ইফতার বাজার এবং চকবাজারের এই ইফতার সম্পর্কে বাংলাদেশের আমার মনে হয় না বাংলাদেশের সব জায়গায় মোটামুটি জানে যে আমাদের পুরান ঢাকা আছে এবং এই পুরান ঢাকার ভিতরে চকবাজার নামের একটা জায়গা আছে, যে জায়গাটা আমাদের ইফতারির পসরা বসে। তো আমরা যারা পুরান ঢাকায় আছি আমরা কিন্তু ইফতারের সময় বা রমজানের মধ্যে আমরা চকবাজার থেকে ইফতার নিয়ে আসি, বাসায় সবাইকে নিয়ে ইফতার করি। আর ওখানকার বড় বাপের পোলা, হ্যাঁ, তারপর আমাদের বেশ কিছু লাচ্ছির আইটেম আছে, বিভিন্ন রকমের শরবতের আইটেম আছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ রমজান মাসটা খুব ভালোভাবে ইবাদত বান্ধ। আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন, এটা ঠিক মজার বিষয় বলবো, এটা হচ্ছে যে আমরা কিন্তু পুরান ঢাকা যারা আছে আমরা কিন্তু ধর্মবিদ, আমরা ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা আল্লাহকে তো অবশ্যই মানি, মোহাম্মদকে মানি, সবাইকে মানি আলহামদুলিল্লাহ। কিন্তু এর পাশাপাশি ইবাদত বন্দেগীটাও কিন্তু আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমরা পুরান ঢাকাতে যারা আছি আমরা আমাদের তারাবির নামাজ আদায় করে আমরা ইফতার করি, ইফতারিটা সুন্দরভাবে করে করার চেষ্টা করি। তো এই রমজান মাসে আমাদের একটা জিনিস দুঃখ হয় যে আমাদের পুরান ঢাকার যারা আমরা আছি আমাদের কৃষ্টি কালচারগুলো আস্তে আস্তে কেমন জানে মানে মানে কি বলবো, মানে নাই করে যাচ্ছে। মানে রোজ যেরকম অদৃশ্য হয়ে যায় না, ঠিক ওই রকম অদৃশ্য হয়ে যাচ্ছে। তো আমরা আসলে আগে যে জিনিসগুলো দেখতাম রমজান মাস আসলে আমরা ছোট থেকে বড় হয়েছে, আমরা যে মহল্লার যে ফ্রেন্ড সার্কেল ছিলাম, মহল্লার যে বন্ধু বান্ধব আমরা ছিলাম, আমরা ফোরাতে উঠতাম। তো রাতে মোটামুটি 3টা-3:30 বাজে উঠে যেতাম। ওরাতে উঠে আমরা বন্ধু বান্ধবরা সব রাস্তায় হাঁটাহাঁটি করতাম, অল্প বিস্তরিত আড্ডা দিতাম, আড্ডা দিতাম। এর মধ্যে মনে করেন আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী ছিল কাশিদা, যেটা আমাদের এলাকার মুরব্বী যারা ছিল ওনারা আপনার দল বেঁধে 5 জন 6 জন 10 জন দিলে পুরান ঢাকার অলি গলিতে ঘুরে বেড়াতো এবং তারা সাহারি করার জন্য আমরা যারা মুসলমান ছিলাম, আমরা যারা মুসলিম ছিলাম আমাদেরকে ডাক দিত। সো সে এই কাশিদার যে বিষয়টা ছিল, এর পাশাপাশি আমরা আপনার রমজানের মধ্যে আমরা বন্ধু বান্ধবরা যে আড্ডাটা নিতাম, প্লাস আমরা একসাথে ইফতার করতাম, এই সমস্ত জিনিসগুলো আস্তে 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 আমাদের এই পুরান ঢাকা বলবো কিনা জানি না, মোটামুটি উঠেই গেছে, আমাদের পুরান ঢাকার থেকে উঠে গেছে। এর পেছনে একটা বিশাল কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের মডার্ন ঢাকা বলেন, নিউ ঢাকা বলেন, বা আপনার ওই এটা কী বলেন মডার্ন জামানা বলেন,
এখনকার যারা বাচ্চা কাচ্চা আছে, এখনকার যারা কিশোর যুবক যারা আছে, এরা এখন কৃষ্টি কালচারটা পশ্চিমা ধুইবা যাওয়ার কারণে, পশ্চিমা সংস্কৃতি ধুইবা যাওয়ার কারণে আপনার জিনিসটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। না হলে আগে দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন তো পরের বিষয়, আমাদের চাচা ফুফু ভাই বোন আমরা তো ইফতার একসাথে করতামই। এছাড়াও আশেপাশে যারা আমাদের পাড়া প্রতিবেশী ছিল, অন্তত পক্ষে রাস্তায় দেখা হলে বা বাসায় দেখা হলে এই জিনিসটা বলতো যে বাবা বাসায় এসো, ইফতারটা করে দেয়। হ্যাঁ, বা ইফতারের দাওয়াত তো দিলা না, 15 রোজা চলে গেল, 12 রোজা চলে গেল, ইফতারের দাওয়াত তো দিলা না। তো এই নিজের আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা পর্যন্ত ইফতারের বিষয়টাকে নিয়ে মানে একটু সিরিয়াসলি ভাবে দাওয়াত দিত। আমরাও তাদের বাসায় যেতাম, তারাও আমাদের বাসায় আসতো, আমরা সবাই একসাথে ইফতার করতাম। আর এখন দেখা যায় যে 15 রোজা, 16 রোজা, 20 রোজা পুরো রমজানে চলে যায়, অথচ নিজের ভাই বোনের সাথে ঠিক মতো ইফতারটা করা হয় না। হ্যাঁ, নিজের ফ্যামিলির সাথে ঠিক মতো ইফতারটা করা হয় না। চাচা ফুবু আত্মীয় স্বজন আমরাও ওই রকমভাবে সময়ের কারণে ঝামেলা মনে করি আর কি। ঝামেলার কারণে মানে অনেক কিছু লোক আমাদের বাসায় আসবে, তাদের জন্য আরো একটা আয়োজন করতে হবে। আমি জানি না, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না, আমি এই বিষয়টা জানি না। হয়তো বা ঝামেলা মনে করার কারণে আর আত্মীয়তার সম্পর্ক দূরে চলে যাওয়ার কারণে আমরা এখন আর এই জিনিসটাকে মানে ওইভাবে রিসিভ করতে পারতেছি না যে আমি ওনাদেরকে আমার পাড়া প্রতিবেশী তো পরে আমার আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদেরকে দাওয়াত করি, একদিন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, ইফতারটা করি। হ্যাঁ, ইফতার পড়া এবং উত্তর পড়ানো দুটোতেই সব আছে। তো আসলে এই জিনিসগুলো আমাদের কৃষ্টি কালচার থেকে সরে যাওয়ার কারণে আমরা এটা করে উঠতে পারতেছি না। তো যাই হোক, আসলে অনেক কথা তো জমে থাকে। তো যে যে জায়গার মধ্যে হালকা হালকা ল্যাকেন্স মানে একটু দুর্বলতা আছে, আমি চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আমাদের সামনে খুব উঠে আসুক। আর আস্তে আস্তে দেখা যাবে যদি আমাদের পুরান ঢাকার কৃষ্টি কালচার আমরা ভুলে যাই, তখন ওই পশ্চিমা সংস্কৃতি মডার্ন মডার্ন যুগের যারা আছে, নিউ টাউনের যারা আছে, হ্যাঁ নতুন শহরের